আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে বর্তমান ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং গণমাধ্যমে প্রচারিত ঠান্ডা খাওয়া জায়েজ কি জায়েজ না। বিশেষত আমরা দেখতে পাই যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা অধিক পরিমাণে পাওয়া যায়, যার কারণে ঠান্ডা খাওয়ার প্রতি তাদের আগ্রহ খুবই বেশি। এবং আমরা দেখতে পাই যে ঠান্ডা তারা খুবই বেশি বেশি খাচ্ছে ইদানিং। তো আজকে আমাদের প্রশ্নপূর্ণ টেবিলে উপস্থিত হয়েছেন ঢাকার সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা ইফতা বিভাগের সম্মানিত মুশরিফ মুফতি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। তো হযরতের কাছে আমরা জানতে চাবো যে ঠান্ডার গোশতের হুকুম কি, অর্থাৎ ঠান্ডা খাওয়া এটা কি জায়েজ কি জায়েজ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মাওলানা আমির হামজা, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। যখন আমরা দেখি সারা দেশের মধ্যে এই ঠান্ডা নিয়ে সকলের একটা প্রশ্ন জেগে আছে। আবার অনেকে বলে যেহেতু আরব আমিরাতে এই ঠান্ডা তারা খায়, তাহলে এটা ইসলামে এটাকে সমর্থন দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু প্রাণীকে হালাল করেছেন আর কিছু প্রাণীকে হারাম করেছেন। প্রাণীর মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে জলস্থলের প্রাণী, আরেকটা হচ্ছে কি স্থলের প্রাণী। জলস্থলের প্রাণীর মধ্যে আবার কিছু প্রাণী আছে গৃহপালিত, আবার কিছু প্রাণী আছে গবাদি পশুর মধ্যে কি বিচরণ করে খায়। তো গৃহপালিত পশু যেগুলা গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এগুলো সুস্পষ্ট করেছেন আল্লাহ তাআলা হালাল করেছে। যেগুলো গাবাদি গরু আছে এগুলোর মধ্যে কিছু আছে কি হরিণ, ঠিক আছে, এরপর হচ্ছে কি বন জঙ্গলে যে সমস্ত গরু আছে এগুলোকে আল্লাহ তাআলা করেছেন হালাল করেছেন, পশু পাখি হালাল করেছেন। কিন্তু এই ঠান্ডা যেটা, এটা আমরা আমাদের কোন দিক থেকে আমরা আমাদের যেই প্রাণীসমূহকে হালাল করেছেন এই প্রাণীসমূহের কোনো প্রকারের মধ্যে কি এগুলোকে গণ্য করা যাচ্ছে না। বরং যদি আমরা কোরআনে একটা আয়াত দেখি যে হরিমাত আলাইকুমুল খাবাইস, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে খবিস যে সমস্ত প্রাণী আছে দেখতে তাদেরকে তোমার ঘৃণা সৃষ্টি হয়, এই সমস্ত প্রাণীগুলা কি হচ্ছে তোমাদের জন্য হারাম করেছে। ঠান্ডা এটা একটা খাবাইসের অন্তর্ভুক্ত, খাবাইস প্রাণীর অন্তর্ভুক্ত। তো সুতরাং আমরা যদি এই ব্যাপারে আমরা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর অভিমতকে দেখি, এরপরে বিশেষ করে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমতকে দেখি, বিশেষ করে আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, এদের অভিমত যদি আমরা দেখি, এক কথায় যে অধিকাংশ স্কলার, ইসলামিক স্কলারবিদ যারা আছেন তারা সকলেই এই প্রাণীকে খাওয়া হারাম বলেছে। আবার অনেক স্কলারবিদ ফুকাহায়ে কেরাম বলেছেন এটাকে মাকরুহ। আর যারাই হালাল বলতে চাচ্ছেন বা হালালটাকে সাব্যস্ত করতে চাচ্ছেন তারা সাহাবায়ে কেরামের একটা দলিল এনে যে সাহাবায়ে কেরাম খেয়েছেন। তো এটা যারা ঠান্ডাকে হারাম বলেছেন তারা বলে যে যেটা হয়তো বা কি হারাম হওয়ার আগের কি কথা ছিল, যে সময় হারাম সাব্যস্ত হয় নাই ওই সময় সাহাবায়ে কেরাম কি যেটা খেয়েছে। অর্থাৎ এক কথা, আমরা যদি আমরা আয়াতের দিকে লক্ষ্য করি যে ঠান্ডা এটা দেখতো একটা ঘৃণিত প্রাণী, এটা হারামেরই অন্তর্ভুক্ত, এটা হালাল হওয়ার কোনো কি নেই, সুরত নাই। অনেকে আবার আমরা দাবি করি যে আরবরা যেহেতু খায় আরবরা এটা হালাল হবে, আমরা শরীয়তটাকে মানে আরবদের উপর সীমাবদ্ধ করে দিয়েছি। আসলে বিষয়টা এরকম না, কারণ আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, যে দুইটা জিনিস শিখিয়েছে, আরবদের কথা বলে নাই। আরব অনেক ইসলামিক কাজ যেগুলা ইসলাম মানে অনেক কাজ আছে যেগুলো ইসলাম সমর্থন করে না, এই কাজের মধ্যে কি আরবরা কি লিপ্ত আছে। তো আরবরা কোনো কিছু খাইলে, আরবরা কোনো কিছু করলে এটা যে ইসলামের কাজ হয়েছে এটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো ইসলাম সমর্থন না করে এগুলোতে আমাদেরকে হেফাজত করে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু আহসান। তো দর্শক, আমরা আজকে জানলাম যে বর্তমান যে ভাইরাল ঠান্ডা নিয়ে যে তোলপাড় চলছে, এই ঠান্ডা খাওয়ার মতো ফিকহে হানাফি অর্থাৎ হানাফি মাযহাব অনুসারে এটা জায়েজ না এবং এটা খাওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ এটা নিষিদ্ধ, হারাম। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারাই ছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্ন সাক্ষাৎ হবে। তো এগুলো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি